আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতে কিছু হট টপিক, কিছু নিউজ আপডেট এবং আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো ফিন ব্যালারকে নিয়ে। তো রিসেন্ট আপডেটে বলা হচ্ছে 2026 সালটা ফিন ব্যালারের জন্য ম্যাসিভ একটা ইয়ার হতে যাচ্ছে। 2026 সালে ফিন ব্যালারকে ডাব্লিউডাব্লিউই কোম্পানি অনেক ভালো বুকিং দিবে। তবে সমস্যাটা হলো এরকম আপডেট কিন্তু আমরা গত বছরও শুনতে পেয়েছি। সেখানে বলা হচ্ছিল 2025 সালে ফিন ব্যালারকে ডাব্লিউডাব্লিউই কোম্পানি ম্যাসিভ বুকিং দিবে, তার পেছনে রকেট সেট করে তাকে সরাসরি চাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। তবে হয়তোবা সে রকেটের পাকা ভেঙে গিয়েছিল কিংবা তেল ফুরিয়ে গিয়েছিল, যার কারণে ফিন ব্যালার হয়তোবা 2025 সালে উঠতে পারেনি। তবে রিসেন্ট আপডেটে বলা হচ্ছে 2026 সালে ট্রিপল এইচ ফিন ব্যালারের জন্য অন্য একটা রকেট নিয়ে এসেছে। এই রকেটটা হয়তোবা 2026 সালে উঠতে পারে। তো বলা হচ্ছে 2026 সালে ফিন ব্যালারের পেছনে নতুন করে রকেট ফিট করা হবে, যেটা হয়তোবা ফিন ব্যালারকে 2026 সালে চাঁদের দেশে নিয়ে যেতে পারে। তবে তারপরেও কিন্তু এই বিষয়টা নিয়ে আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। তবে আশা রাখবো যে রকেটটা 2025 সালে উঠতে পারেনি সেটা যেন 2026 সালে উড়ে, কারণ ফিন ব্যালার কিন্তু এই বিষয়টা ডিজার্ভ করে। সে কিন্তু ফার্স্ট এবার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন, তবে ইনজুরির কারণে তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটা যখন সে রিলিঙ্কুইশ করে, এরপরে সে কিন্তু ওই পজিশনে আর কখনোই যেতে পারেনি। ফ্যান্সরা ফিন ব্যালারকে নিয়ে বারে বারে আশা দেখেছে, কোম্পানিও কিন্তু কয়েকবার তাকে নিয়ে হিন্ট দিয়েছে। তবে ওই পজিশনে কিন্তু ফিন ব্যালার আর কখনোই যেতে পারেনি, তাকে কিন্তু ওই রকমের বুকিং আর কখনোই দেওয়া হয়নি। আর ফিন ব্যালারের কিন্তু অলরেডি অনেক বয়স হয়ে গিয়েছে। তবে শেষ বয়সে এসে রিটায়ারমেন্টের আগে ফিন ব্যালারকে যদি একবার ভালো বুকিং দেওয়া হয়, তাহলে হয়তোবা ফ্যান্সরা আমরা একটু বলতে পারবো যে না, ফিন ব্যালারের শেষটা ভালো ছিল, কারণ ফিন ব্যালার কিন্তু আসলেই এটা ডিজার্ভ করে। তো আমি চাইবো 2026 সালে আসলেই যেন ফিন ব্যালারকে ভালো বুকিং দেওয়া হয়। অন্তত তার আগের যে থিম সংটা আছে, তার ইন্টারেন্স যে মিউজিকটা আছে, এটা যেন আবার তাকে ফিরিয়ে দেওয়া হয় এবং তাকে যেন অন্তত একবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন করা হয় 2026 সালে। এটা তো পার্সোনালি আমি চাইবো। আই থিঙ্ক আপনারা সকলেই এই বিষয়টার সঙ্গে অ্যাগ্রি করবেন, কারণ ফিন ব্যালার বলেন, র্যান্ডি অর্টন বলেন, এজে স্টাইলস বলেন, এরা কিন্তু এই লেভেলেরই সুপারস্টার। এরা কিন্তু আরো একবার করে চ্যাম্পিয়ন হওয়া ডিজার্ভ করে। তবে কোম্পানি কিন্তু গত কয়েক বছর ধরে এই সকল সুপারস্টারদের সঙ্গে খুব একটা ভালো আচরণ করতেছে না, খুব একটা ভালো বুকিং দিচ্ছে না। তবে এরা কিন্তু ডিজার্ভ করে। এখন যদি এ সকল সুপারস্টারদেরকে একবার করে ভালো বুকিং দেওয়া না হয়, তাহলে কিন্তু এ সকল সুপারস্টার আর কখনোই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবে না, কখনোই কিন্তু তাদের ক্যারিয়ারটা ভালোভাবে শেষ হবে না। তো আমি তো চাইবো যে 2026 সালে অন্তত যেন ফিন ব্যালারের সঙ্গে ভালো কিছু হয়, যেমনটা আপডেটে বলা হচ্ছে এমনটা যেন আসলেই ফিন ব্যালারের সঙ্গে 2026 সালে করা হয়। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো লিভ মর্গানকে নিয়ে। তো বর্তমান সময়ে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিন্তু স্টেফনি ভেকার, আর লিভ মর্গান রিটার্ন করার পরে আমরা কিন্তু ইতিমধ্যেই ব্যাক স্টেজে লিভ মর্গান এবং স্টেফনি ভেকারের মধ্যে ফেস অফ দেখতে পেয়েছি। তো কোম্পানি কিন্তু টিজেস দিয়েছে যে আমরা খুব শীঘ্রই উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য লিভ মর্গান এবং স্টেফনি ভেকারের মধ্যে ম্যাচ দেখতে পাবো। তবে এখনো পর্যন্ত তাদের মধ্যে কিন্তু আমরা সিরিয়াস কোনো প্রোগ্রাম দেখতে পাইনি। স্টেফনি ভেকার কিন্তু রাকেল রড্রিগেজের সঙ্গে ম্যাচের মধ্যে কম্পিট করেছে, নিকি বেলার সঙ্গে কম্পিট করেছে। ইভেন গত মানডে নাইট শোতে আমরা কিন্তু ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পেয়েছি, যেখানে স্টেফনি ভেকার কিন্তু সাকসেসফুলি তার উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিয়েছে। এবং আমার যতটুকু মনে পড়ে, আমি কিন্তু বেশ কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম যে রেসেলম্যানিয়া 42 পর্যন্ত স্টেফনি ভেকার কিন্তু চ্যাম্পিয়ন থাকবে। রেসেলম্যানিয়ার আগে সে কিন্তু তার উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা হারবে না। এবং আমি কিন্তু এটাও বলেছিলাম যে কোম্পানি কিন্তু বর্তমান সময়ে স্টেফনি ভেকারের রেসেলম্যানিয়া অপোনেন্ট হিসেবে বেকি লিঞ্চ এবং রিয়া রিপ্লির কথা ভাবতেছে। তবে এই লিস্টে কিন্তু নতুন করে আরো একজন সুপারস্টারের নাম অ্যাড হয়ে গেছে, আর সেটা হলো লিভ মর্গান। তো লিভ মর্গান রিটার্ন করার পরে আমরা কিন্তু এখনো পর্যন্ত লিভ মর্গানকে সিরিয়াস কোনো প্রোগ্রামে দেখতে পাইনি।
তবে রিসেন্ট আপডেটে বলা হচ্ছে রেসেলম্যানিয়া 42 আসতে আসতে লিভ মর্গানকে কিন্তু আবারও টপ লেভেলে নিয়ে যাওয়া হবে। সে রেসেলম্যানিয়া মেইন ইভেন্ট করতে পারে বা মেইন ইভেন্ট লেভেলের ম্যাচ পেতে পারে, এরকম রিলেভেন্ট করা হবে। বর্তমান সময়ে রিয়া রিপ্লি বলেন বা বেকি লিঞ্চ বলেন, নিকি বেলা বলেন, এরা যেরকমের লেভেলে আছে, তো এই লেভেলে বা এই পজিশনে কিন্তু লিভ মর্গানকে নিয়ে যাওয়া হবে। এক কথায় বলতে গেলে লিভ মর্গান এখন ভালো বুকিং পাবে, রেসেলম্যানিয়াতে সে ভালো একটা বা বড় একটা ম্যাচ পাবে, এমনটা কিন্তু রিসেন্ট আপডেটে বলা হচ্ছে। আর যেমনটা বললাম, এতদিন পর্যন্ত কোম্পানি স্টেফনি ভেকারের রেসেলম্যানিয়া 42 অপোনেন্ট হিসেবে বেকি লিঞ্চ এবং রিয়া রিপ্লির কথা ভাবলেও এই লিস্টে কিন্তু নতুন করে লিভ মর্গানের নাম অ্যাড হয়ে গেছে। তো লিভ মর্গানও কিন্তু রেসেলম্যানিয়া 42-তে স্টেফনি ভেকারের অপোনেন্ট হতে পারে। তো বলা হচ্ছে রিসেন্ট আপডেটে আমরা এখন থেকে লিভ মর্গানকে ভালো বুকিং পেতে দেখতে পাবো। তো হয়তোবা লিভ মর্গানকে জাজমেন্টে থেকে বের করা হবে, অথবা জাজমেন্টে থাকা অবস্থায় তাকে হয়তোবা ভালো বুকিং দেওয়া হবে। তো এক কথায় বলতে গেলে লিভ মর্গান ভালো বুকিং পাবে, এটাই হলো আসল কথা। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো চ্যাট গেবলকে নিয়ে। তো চ্যাট গেবলের রিটার্নের ব্যাপারে কিন্তু আমি এর আগেও আপডেট দিয়েছি, তবে রিসেন্ট আপডেটে কিন্তু চ্যাট গেবলের রিটার্নের ব্যাপারে আবারও বলা হচ্ছে। তো চ্যাট গেবলের যে ইনজুরিটা, সেখান থেকে চ্যাট গেবল কিন্তু 100% রিকভার করে নিয়েছে এবং যে কোনো শোতে কিন্তু চ্যাট গেবল রিটার্ন করতে পারে। এবং যে কোনো শো বলতে আগামীকালকে যে মানডে নাইট রয়ের শো, সেখানেই কিন্তু আমরা চ্যাট গেবলের রিটার্ন দেখতে পেতে পারি। আর রিসেন্টলি চ্যাট গেবলের যে ট্রান্সফরমেশন, এটা কিন্তু অনেক ভালো হয়েছে। তার যে বডি ফিজিক, এটা কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে। তার যে বডি ফিজিকটা, এটা কিন্তু অনেক বেশি বাল্কি হয়ে গেছে। আমি প্রথমে এই ফটো দেখে মনে করেছিলাম এটা হয়তোবা ব্রন স্ট্রোম্যান, কারণ রিসেন্টলি ব্রন স্ট্রোম্যানের যে ট্রান্সফরমেশন ছিল, এটা কিন্তু এরকমই। ব্রন স্ট্রোম্যানের ফিজিকটা কিন্তু রিসেন্টলি এসে এরকমটাই ছিল। তো চ্যাট গেবল কিন্তু তার ফিজিকটাকে অনেক বেশি উন্নত করে নিয়েছে। তার যে ট্রান্সফরমেশন, এটা কিন্তু অনেক ভালো হয়েছে। তো এখানে এক কথায় বলতে গেলে আগামীকালকে মানডে নাইট রতে আমরা চ্যাট গেবলের রিটার্ন দেখতে পেতে পারি। আর এখানে আরো একটা আপডেট দিতে চাই, আর এই আপডেটটা হলো জ্যাক রাইডার বলেন বা ম্যাট কার্ডোনা বলেন, তাকে নিয়ে। আমরা কিন্তু গত স্ম্যাকডাউনে জ্যাক রাইডারের আবারও রিটার্ন দেখতে পেয়েছি। তো এর আগে জন সিনা লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টে সে যখন এসেছিল, সে কিন্তু শুধুমাত্র একটা ম্যাচের জন্য এসেছিল। তবে রিসেন্ট আপডেটে এই বিষয়টা কিন্তু কনফার্ম করা হয়েছে, জ্যাক রাইডার বা ম্যাট কার্ডোনা সে কিন্তু ডাব্লিউডাব্লিউই কোম্পানির সঙ্গে অফিসিয়ালি কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে। সে কিন্তু এখন অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউই কোম্পানির সুপারস্টার। তো হয়তোবা ম্যাট কার্ডোনা বা জ্যাক রাইডারের মধ্যে কোম্পানি ভালো কিছু দেখতে পেয়েছে, এর জন্য জ্যাক রাইডারকে কোম্পানির সঙ্গে যুক্ত করে নিয়েছে। তো এখন থেকে আমরা জ্যাক রাইডারকে পার্মানেন্টলি ডাব্লিউডাব্লিউই সুপারস্টার হিসেবে বলতে পারি বা ডাব্লিউডাব্লিউই কোম্পানিতেই দেখতে পাবো। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো র্যান্ডি অর্টন এবং কডি রুডসকে নিয়ে। গত স্ম্যাকডাউনে কিন্তু র্যান্ডি অর্টন রিটার্ন করেছে এবং ব্যাক স্টেজে র্যান্ডি অর্টন কিন্তু কডিকে চ্যালেঞ্জ করে দিয়েছে। সে কিন্তু বলেছে, আমি তোমার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য খুব শীঘ্রই আসবো। আগামী স্ম্যাকডাউনে তোমার এবং ম্যাকেন্টায়ারের মধ্যে যে ম্যাচ হবে, সেই ম্যাচের মধ্যে তুমি যখন তোমার চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে, তখন কিন্তু তোমার চ্যাম্পিয়নশিপের জন্য আমি আসবো। তো রিসেন্ট আপডেটে বলা হচ্ছে 2026 সালের রয়্যাল রাম্বলে আমরা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য কডি রুডস এবং র্যান্ডি অর্টনের মধ্যে ম্যাচ দেখতে পাবো। এখন অনেকেই বলতে পারেন যে ভাই, র্যান্ডি অর্টন এবং কডি রুডসের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য যদি রয়্যাল রাম্বলে ম্যাচ হয়, তাহলে আগামী স্ম্যাকডাউনে কি ড্রু ম্যাকইন্টায়ার হারবে? তো এটা কিন্তু ভাই অবভিয়াসই হয়ে গেছে, যেহেতু এরকম একটা আপডেট বেরিয়েছে। তো আনফরচুনেটলি হয়তোবা আগামী স্ম্যাকডাউনেও ম্যাকইন্টায়ার কডি রুডসের কাছে হারতে পারে। সে হয়তোবা আরো একবার কডি রুডসের সঙ্গে হারবে, সে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হতে পারবে না। পার্সোনালি আমি তো ডেসপারেটলি চাই যে ম্যাকইন্টায়ার যেন চ্যাম্পিয়ন হয়, তবে হয়তোবা এবারও ম্যাকইন্টায়ারের চ্যাম্পিয়ন হওয়া হচ্ছে না, কারণ রিসেন্ট আপডেটে বলা হচ্ছে কডি তার চ্যাম্পিয়নশিপটা সাকসেসফুলি রিটেইন করে নিবে এবং রয়্যাল রাম্বলে আমরা র্যান্ডি অর্টন এবং কডি রুডসের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। র্যান্ডি অর্টন যেরকম কডি রুডসের এগেইনস্টে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের ম্যাচ পাওয়া ডিজার্ভ করে, আমরা যেরকম এই ম্যাচটা দেখতে চাই, কারণ গত কয়েক বছর ধরে র্যান্ডি অর্টন কিন্তু শুধুমাত্র ওই চ্যাম্পিয়নশিপটা দেখতেছিল, বারবার সে কিন্তু টিজ দিচ্ছিল, তবে আমরা কিন্তু ম্যাচ দেখতে পাইনি। তো আমরা যেরকম র্যান্ডি অর্টন এবং কডি রুডসের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে চাই, একই সঙ্গে আমরা কিন্তু ম্যাকইন্টায়ারকেও চ্যাম্পিয়ন হতে দেখতে চাই। তবে একই সঙ্গে কিন্তু এই দুইটা পসিবল না, যে কোনো একটা পিক করতে হবে। আর কোম্পানি হয়তোবা র্যান্ডি
র্যান্ডি অর্টন এবং কডি রোডসের মধ্যেই ম্যাচ করবে, কারণ সৌদি আরবিয়ানরা কিন্তু সবসময় বড় বড় অপোনেন্ট দেখে, বড় বড় রেসলার দেখে, বড় বড় ম্যাচ চায়। তো এর জন্য হয়তোবা কডি এবং র্যান্ডি অর্টনের মধ্যে ম্যাচ হবে রয়্যাল রাম্বলে। ম্যাকেন্টায়ার আগামী স্ম্যাকডাউনে চ্যাম্পিয়ন হচ্ছে না। তো ভাই এটা বলতে কিন্তু আমার অনেকটা খারাপ লাগতেছে, তবে কিছু করার নাই ভাই। এবার কথা বলি পরবর্তী আপডেট নিয়ে। পরবর্তী আপডেটটা হলো দ্য ফাইনাল বস দ্য রককে নিয়ে। তো রিসেন্ট আপডেটে বলা হচ্ছে রেসেলম্যানিয়া 43-তে একটা ম্যাচের মধ্যে কম্পিট করার জন্য সৌদি আরবেরা কিন্তু দ্য রককে অনেক বড় একটা ডিল অফার করেছে, এবং এটা হবে দ্য রকের রিটায়ারমেন্ট ম্যাচ। তো যেহেতু এটা হবে দ্য রকের রিটায়ারমেন্ট ম্যাচ আর এটা হচ্ছে রেসেলম্যানিয়া 43-তে সৌদি আরবিয়া থেকে, তো আমার কাছে মনে হয় যে রকের সেখানে অপোনেন্ট হবে দ্য ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্স। কারণ রোমান রেইন্স এবং দ্য রকের মধ্যে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো ম্যাচ দেখতে পাইনি। অনেকগুলো বছর ধরে কিন্তু রক এবং রোমান রেইন্সের মধ্যকার ম্যাচটা পেন্ডিং হয়ে আছে। তো হয়তোবা এই ম্যাচটা আমরা রেসেলম্যানিয়া 43-তে দেখতে পেতে পারি। তবে এটাকে নিয়ে কিন্তু একটা ঝামেলাও আছে, আর ঝামেলাটা হলো রক আসলে রেসেলম্যানিয়া 43-তে বা সৌদি আরবিয়াতে কিন্তু রিটায়ার করতে চায় না। তো এটা হলো সমস্যা। তবে আমার কাছে মনে হয় যেহেতু এত বড় মোটা অঙ্কের একটা ডিল অফার করেছে, আর যেহেতু সৌদির সঙ্গে কোম্পানির একটা রিলেশন ঠিক রাখতে হবে, তো আমার কাছে মনে হয় যে হয়তোবা আমরা রেসেলম্যানিয়া 43-তে রোমান রেইন্স এবং দ্য রকের মধ্যে ম্যাচ দেখতে পেতে পারি। আমার কাছে মনে হয় যে ভাই এই ম্যাচটা যত দ্রুত সম্ভব করিয়ে ফেলা উচিত, কারণ রেসেলম্যানিয়া 43-তেও যদি এই ম্যাচটা না হয় তাহলে হয়তোবা এই ম্যাচটা সেই লিস্টে পড়ে যাবে যেই লিস্টে আমরা ড্রিম ম্যাচগুলা দেখতে পাইনি, যেরকম আন্ডারটেকার এবং স্টিং এর মধ্যে ম্যাচ কিন্তু আমরা দেখতে পাইনি। তো এরকমটাও হতে পারে। তো আমি তো চাই ভাই এই ম্যাচটা যত দ্রুত সম্ভব এটা যেন আসলেই করিয়ে ফেলা হয়। তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। তো ফাইনালি হয়তোবা আমাদের ড্রিম ম্যাচ দেখার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। রেসেলম্যানিয়া 43-তে হয়তোবা আমরা ফাইনালি রোমান রেইন্স এবং দ্য রকের মধ্যে ম্যাচ দেখতে পাবো। এবার কথা বলি আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ নিয়ে। আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা কিন্তু 2026 সালের প্রথম মানডে নাইট রয়ের শো হবে। নিঃসন্দেহে এই শোটা কিন্তু এবছরের সব থেকে বড় শো হতে পারে, অন্তত সমস্ত সিনারিও দেখে কিন্তু আমার কাছে এমনটাই মনে হচ্ছে। আর তাছাড়া আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কিন্তু কোম্পানি অলরেডি অনেকগুলো বিষয় অফিসিয়াল করে দিয়েছে, অনেকগুলো সেগমেন্ট, অনেকগুলো ম্যাচ কিন্তু অলরেডি কনফার্ম করে দিয়েছে। আর যেগুলো কনফার্ম হয়নি সেগুলো যদি আসলেই আগামীকালকের মানডে নাইট শোতে ঘটে যায় তাহলে নিঃসন্দেহে আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা কিন্তু 2026 সালের সব থেকে বড় শো হতে পারে। তো যাই হোক, আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কোম্পানি কি কি অফিসিয়াল করে দিয়েছে তো সেগুলোই এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমত আমরা আগামীকালকের মানডে নাইট শোতে ম্যাকজিন ডুপ্রি এবং বেকি লেন্সের মধ্যে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। তো এই ম্যাচটা কিন্তু আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য অফিসিয়াল করা হয়েছে। তাছাড়া রিসেন্টলি কিন্তু আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য লিভ মর্গান এবং লারা ভেলকারের মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ কিন্তু কোম্পানি অফিসিয়াল করে দিয়েছে। লিভ মর্গান এবং লারা ভেলকারের মধ্যে আগামীকালকের মানডে নাইট শোতে আমরা কিন্তু একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য দাকাবুকি ওয়ারিয়র্স ভার্সেস রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাইয়ের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। এই ট্যাগ টিম ম্যাচও কিন্তু আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য অফিসিয়াল হয়েছে। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট রয়ের মেইন ইভেন্টে সিএম পাঙ্ক এবং ব্রন বেকারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচটা কিন্তু অনেক আগে থেকেই অফিসিয়াল করা ছিল। তো এগুলো তো গেল আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কোম্পানি আগে থেকেই কি কি অফিসিয়াল করে দিয়েছিল সেগুলো। তবে অফিসিয়াল করার বাইরেও কিন্তু আমরা আগামীকালকের মানডে নাইট শোতে আরো অনেক কিছু দেখতে পেতে পারি। যেরকম আমরা আগামীকালকের মানডে নাইট শোতে ট্রাইবাল চিফ OTC1 রোমান রেঞ্জের রিটার্ন দেখতে পাবো। রোমান রেঞ্জের রিটার্নটা কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে 99% কনফার্ম। 100% বললেও ভুল হতো না, তবে 99% বলাই কিন্তু সেফ হবে, এর জন্যই কিন্তু আমি এমনটা বললাম। তাছাড়া আগামীকালকের মানডে নাইট শোতে আমরা বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারকেও রিটার্ন করতে দেখতে পেতে পারি। এমনকি
আগামীকালকের মানডে নাইট শোতে এজেলি রিটার্ন হতে পারে, ক্রিস জেরিকোও কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে আসতে পারে। তবে এটা নিয়ে কিন্তু আমার একটু সন্দেহ আছে, কারণ প্রথমে বলা হচ্ছিল সে মানডে নাইট শোতে আসবে না, সে রয়্যাল রাম্বলে আসবে। এরপরে বলা হচ্ছিল সে আগামীকালকের মানডে নাইট শোতে আসবে, এরপরে আবারও বলা হচ্ছে সে রয়্যাল রাম্বলে আসবে। তবে মানডে নাইট শোতেও কিন্তু সে আসতে পারে। তো ক্রিস জেরিকো রিটার্নও কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে হতে পারে। এগুলো ছাড়াও আগামীকালকের মানডে নাইট শোতে জেউসো, পেন্টা, স্টেফনি, ভেকার, গান্থার, এজে স্টাইলস, ড্রাগন লি, নিউ ডে, দ্য ভিশন, পল হেইম্যান এবং লোগান পল, এ সকল সুপারস্টাররা কিন্তু আগামীকালকের মানডে নাইট শো এর জন্য অ্যাডভার্টাইজ করা আছে। তো হয়তোবা এ সকল সুপারস্টারকেও আমরা আগামীকালকের মানডে নাইট শোতে দেখতে পাবো। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আগামীকালকের মানডে নাইট শো এর প্রিভিউ, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।